সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাস এর বিরুদ্ধে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে রংপুর মহানগরীর 11 দলীয় ঐক্যের আজকের বিক্ষোভ উত্তর সমাবেশের সম্মানিত 11 দলীয় নেতৃবৃন্দ, সংগ্রামী রংপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, এর বিরুদ্ধে গণভোট, চাঁদাবাজদের বিরুদ্ধে গণভোট। প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান থাকতে পারবে না। গণভোট লুটপাট করার বিরুদ্ধে, যার কারণে জনগণ আপনারা বাধা দিয়েছেন। ভেতরে ভেতরে জনগণ 5 কোটি জনগণ গণভোটের পক্ষে হাতে ভোট দিয়েছে। এই 5 কোটি লোকের রায়কে আপনারা যদি না মেনে নেন, নিজের পেট পূজা করার জন্য, অন্যদেরকে সুখে রাখার জন্য, তাহলে ভেবে নেবেন 5 কোটি লোকের 10 কোটি হাত রাজপথে উঁচু করে স্লোগান শুধু নয়, সরকারের যে কোনো অবৈধ, দেশ বিরোধী, জনগণ বিরোধী এবং কারো দাবেদার হতে থাকলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। আমি আজকে বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, প্রধানমন্ত্রী আজকে দেখুন জুলাইয়ের যোদ্ধাদের, শহীদদের রক্ত শুকিয়ে যায় নাই। কবরে এখন তার মা গিয়ে কান্নাকাটি করছে, ইতিম সন্তান আর্তনাদ করছে, বিধবা হাজারি করছে। তাদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী শতাব্দী উদ্যানে ঐতিহাসিক শহীদ পরিবার এবং বন্ধুদের নিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে সমাবেশ হয়ে গেল। সেখান থেকে ঘোষণা হয়েছে অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করুন, অতি সত্বর জুলাইয়ের পর ওই সংস্কার পরিষদের কার্যক্রম চালু করুন, অতি সত্বর তেল সহ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন। আর সরকারের লেলিয়ে দেওয়া ছাত্রদল দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের পরিবর্তে গুন্ডামত চলছে, ইরিসের হিরিক চলছে, চাপাতিয়া আর কুরানের কি চলছে, মহড়া চলছে। এমন অবস্থায় আমি রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, এগুলো কাজের জন্য যে সরকার বর্তমান অব্যাহতভাবে কি জন্য ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে ধন্যবাদ করছে না, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অল্প দিনের ব্যবধানে এই নেগেটিভ কাজগুলো বন্ধ করুন। আজকের দাবিগুলোকে মেনে নিন। রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, আপনারা এই দাবিগুলোর সাথে কে কে একমত আছেন? বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।